এই পেঙ্গুইন আর কুকুরটা বরফ কেটে কেটে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য সেই বরফের সাহায্যে ঘর বানাচ্ছিল। কিন্তু যখনই পেঙ্গুইনটা একটা বরফ কাটছিল, ঠিক তখনই সেই বরফের ভেতর থেকে জমে থাকা একটা আদি মানব বের হয়। তখন পেঙ্গুইন আর কুকুরটা তাকে আগুনের উপর গরম করতে শুরু করে দেয়, যার ফলে আদি মানব 1000 বছর পর জেগে ওঠে। কিন্তু জেগে ওঠার পর তার অনেক ক্ষুধা লেগে গেছিল, যার কারণে সে পেঙ্গুইন আর কুকুরটাকে খাবার মনে করে তাদেরকে খাওয়ার জন্য আক্রমণ করে দেয়। তখন পেঙ্গুইনটা তার নিজের জীবন বাঁচানোর জন্য তাকে একটা হরিণের মাথা খাইয়ে দেয়, কিন্তু তবুও তার পেট ভরেনি, যার কারণে সে আবারও তাদেরকে খাবার জন্য আক্রমণ করে দেয়। তখন তারা দুজন জীবন বাঁচানোর জন্য একটা ঘরের মধ্যে পালিয়ে যায়, কিন্তু এই ক্ষুধার্ত আদিমানব পুরো ঘরটাকে উঁচু করে ঘরের মধ্যে ঢুকে যায়। এরপর সে কুকুরটাকে খাওয়ার জন্য টেবিলের নিচে বন্দি করে ফেলে। তখন পেঙ্গুইনটা কুকুরটাকে বাঁচানোর জন্য একটা ভাল্লুককে মাছের লোভ দেখে তার ঘরে ডেকে আনে। তখন ভাল্লুকটা সে আদিমানবকে আক্রমণ করে দেয়, যার কারণে আদিমানব নিজের জীবন বাঁচানোর জন্য যেখান থেকে এসেছিল সেখানে চলে যায়। যাওয়ার আগে আপনি কোন কোম্পানির ফোন ইউজ করেন তা কমেন্ট করতে একদম ভুলবেন না। এই পেঙ্গুইন আর কুকুরটা বরফ কেটে কেটে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য সেই বরফের সাহায্যে ঘর বানাচ্ছিল। কিন্তু যখনই পেঙ্গুইনটা একটা বরফ কাটছিল, ঠিক তখনই সেই